মিথ বনাম বাস্তবতা, পর্দা সরালে যা দেখা যায়। অনেকেই মনে করেন বিশ্বাস মানেই অগ্রগতির বাধা, বিশেষ করে প্রযুক্তির জগতে ধর্মের জায়গা নেই। কিন্তু এই ধারণাটাই আসলে একটি মিথ। ইতিহাস সাক্ষী, ইসলামের স্বর্ণযুগে বিজ্ঞান, গণিত, চিকিৎসা ও প্রযুক্তিতে মুসলিম স্কলাররা ছিলেন অগ্রপথিক। আল খাওয়ারিজমির অ্যালগোরিদম, ইবনে সিনার চিকিৎসা বিজ্ঞান, ইবনে হাইসামের অপটিক্স, এগুলো শুধু ইতিহাস নয়, আধুনিক প্রযুক্তির ভিত্তি। আজ আমরা দাঁড়িয়ে আছি এক নতুন অধ্যায়ের শুরুতে, যেখানে ইসলামী মূল্যবোধ আবারও আধুনিক প্রযুক্তিকে দিক নির্দেশনা দিচ্ছে। নৈতিক প্রযুক্তি শুধু কোডের চেয়েও বেশি। ইসলামে আছে একটি গুরুত্বপূর্ণ ধারণা, ফরজে কিফায়া, অর্থাৎ সমাজের কল্যাণে প্রয়োজনীয় কাজগুলো করা সমষ্টিগত দায়িত্ব। আজ এই নীতিই অনুপ্রাণিত করছে সেই সব প্রযুক্তি উদ্যোগকে যেগুলো কাজ করছে সুবিধাবঞ্চিত মানুষের জন্য। দূরবর্তী অঞ্চলের জন্য এডুকেশন টেক, স্বাস্থ্যসেবায় টেলিমেডিসিন, প্রতিবন্ধীদের জন্য অ্যাক্সেসিবল টেকনোলজি। এসব শুধু উদ্ভাবন নয়, এগুলো সামাজিক দায়িত্বের বাস্তব প্রয়োগ। একই সঙ্গে স্বচ্ছতা ও ন্যায় বিচারের ইসলামী নীতির আলোকে গড়ে উঠছে নৈতিক এআই এবং দায়িত্বশীল ডেটা প্রাইভেসি ব্যবস্থা। জ্ঞান একটি পবিত্র সাধনা। ইসলামে জ্ঞান অর্জন কোনো বিলাসিতা নয়, এটা ইবাদত। কুরআন ও হাদিসে বারবার জ্ঞান অনুসন্ধানের কথা বলা হয়েছে। আজ প্রযুক্তি সেই জ্ঞানকে পৌঁছে দিচ্ছে সবচেয়ে দূরের মানুষের কাছেও। অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, ডিজিটাল লিটারেসি প্রোগ্রাম, রিমোট এলাকা ভিত্তিক শিক্ষা উদ্যোগ, এসব উদ্যোগ প্রমাণ করে প্রযুক্তি হতে পারে জ্ঞানের দরজা। অনেক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আজ শুধু মাদ্রাসা নয়, বরং স্টেম গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র। উদ্ভাবনের মাধ্যমে কমিউনিটি উন্নয়ন। ইসলামের আরেকটি মূল ধারণা উম্মাহ, একটি বৈশ্বিক মানবিক কমিউনিটি। এই চিন্তা থেকেই জন্ম নিচ্ছে সহযোগিতা ভিত্তিক টেক উদ্যোগ। ইসলামী ফাইন্যান্স নীতিতে পরিচালিত স্টার্টআপ ও ইনকিউবেটরগুলো কাজ করছে টেকসই ও প্রভাবশালী সমাধানে। ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে মানবিক সহায়তা, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প এবং টেক ফর গুড উদ্যোগগুলো বিশ্বব্যাপী পরিবর্তন আনছে। ভবিষ্যৎ সবার জন্য, অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তি। এই ধারাবাহিক মেলবন্ধন দেখিয়ে দেয় ইসলামী মূল্যবোধ প্রযুক্তিকে আরও মানবিক, ন্যায়বিচারী ও অন্তর্ভুক্তিমূলক করতে পারে। কিন্তু এই পথ একা চলার নয়। ধর্মভিত্তিক প্রতিষ্ঠান, টেক কোম্পানি ও নীতি নির্ধারকদের মধ্যে সহযোগিতা জরুরি ডিজিটাল বিভাজন দূর করতে। শেষ কথা একটাই, ইসলামী নীতিমালা শুধু অতীতের সেতু নয়, বরং ভবিষ্যৎ গঠনের চালিকা শক্তি। যে প্রযুক্তি সবার জন্য কল্যাণ বয়ে আনে, সেটাই সত্যিকারের অগ্রগতি।